হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আর আমার এই চ্যানেল তাদের জন্য যারা সেলফ প্রিপারেশনের মাধ্যমে ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করছেন। আগামী 28শে ডিসেম্বর পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার পার্ট 2 পরীক্ষা। আশা করি সবাই ভালো করে প্রিপারেশন করছেন। রিসেন্টলি আমি যে ভিডিওগুলো আপলোড করেছি, আমি দেখতে পাচ্ছি যে আপনারা ভালোই পছন্দ করেছেন, অনেক ভিউ পাচ্ছি। অনেক স্টুডেন্ট আমার সঙ্গে যোগাযোগ করেছেন, নদিয়া, রানাঘাট, মিদনাপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, বিভিন্ন জায়গা থেকে ছেলেরা আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা কিছু কিছু রিপোর্ট, প্রেসি ট্রান্সলেশন করে আমাকে পাঠাচ্ছে, যেগুলো আমি আবার কারেকশন বা ইমপ্রুভমেন্ট করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেটা হোয়াটসঅ্যাপে লিখে বোঝানো যায় সেটা হোয়াটসঅ্যাপে করে দিচ্ছি। যেখানে ফোন করে বোঝানো প্রয়োজন তাহলে সেভাবে সময় করে ফোন করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি যারা যুক্ত হয়েছেন অ্যাটলিস্ট তারা তো সাকসেস পাবেনই। আরও যারা শুধু আমার ভিডিওকে ফলো করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা কিছু নিজে থেকে ট্রাই করুন, সলভ করুন, লিখে আমাকে পাঠান আমার হোয়াটসঅ্যাপে। আমার চ্যানেলের ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা পাঠাতে পারেন। আমি সময় বুঝে সেটা অ্যান্সার দিয়ে দেবো, রিপ্লাই দিয়ে দেবো, ইমপ্রুভমেন্ট কীভাবেই হয়। রিসেন্টলি যে অ্যান্সারগুলো বা স্টুডেন্টরা যেগুলো আমার সঙ্গে শেয়ার করেছে বা যেগুলো আমি কারেকশন করেছি সেটা নিয়েই একটা বলা এই ভিডিওটা। তার উপরেই যেটা আমি বুঝতে পারছি যে রিপোর্ট রাইটিং সবাই ভালো লিখছে। আমার অনুযায়ী তারা 8/10, 9/10 এরকম পেয়ে যাচ্ছে। কারণটা কি? আমরা রিপোর্ট রাইটিং স্কুল লেভেলেও পড়েছি, করেছি, জানি, ইজিলি অ্যাভেলেবল, আমরা দেখেছি, ফরম্যাটটা জানি, ঠিক আছে? সেই জন্য আমরা হয়তো ইজিলি লিখতে পারছি। কিন্তু যখন ট্রান্সলেশন বা প্রেসি রাইটিং আসছে তখন কিন্তু নম্বর সেই অ্যাভারেজ চলে আসছে। যারা রেগুলার প্র্যাকটিস করছে তারা এখন অ্যাবাভ অ্যাভারেজ মার্কস পাচ্ছে। মেন ভুল আবার সেটাই টেন্স। আমরা যেই কথাটাই বলতে চাচ্ছি সেটা যেন প্রপার টেন্সে হয়, ওই মিনিংটা সেভাবে যেন দাঁড়ায়। কিছু কিছু যে আমাদের অ্যান্সার বা সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, কিছু প্রেজেন্ট পারফেক্টে হবে, কিছু পাস্ট টেন্সে হবে, পাস্ট পারফেক্টও হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসও হতে পারে। তাহলে সিচুয়েশন বুঝে প্যাসেজটা কি, প্রেসি রাইটিংয়ের যদি কথা বলি তাহলে আমাদের প্যাসেজটা পড়ে সবার আগে একটা ভালো সুইটেবল টাইটেল বেছে নিতে হয়, ভেবে নিতে হয়। তা আউট অফ 10 2 মার্কস টাইটেলের উপরেই আছে, কারণ তার উপরেই পুরো প্রেসিটা হবে। নেক্সট হলো যে প্যাসেজে কতটা ওয়ার্ড আছে সেটা কাউন্ট করে নেওয়া। সাপোজ 300টা ওয়ার্ড আছে, আর তাহলে প্রেসি আমার টার্গেট থাকবে 100টা। তো যখন আমি প্রেসি লিখে নিচ্ছি নিচে লিখব যে সাপোজ আমার 110 ওয়ার্ডস হয়েছে, তাহলে 110 আউট অফ 300 ওয়ার্ডস এই কথাটা লিখে দিতে হবে প্রেসির শেষে। তাহলে প্রথমে প্যাসেজটা ভালো করে পড়ে ওটা বাংলায় ভালো করে বুঝে, বাংলায় একটা আমরা ওটা মিনিংটা বুঝে বাংলায় একটা প্রেসি করে নেওয়া, তারপরে ইংলিশে লিখব, বা যাদের বাংলা আছে সিমিলার চিজ করতে হবে। এইবার টাইটেল সবথেকে ইম্পর্টেন্ট, তার উপরেই পুরো প্যাসেজটা প্রেসিটা হয়ে যাবে। এইবার প্রেসিতে আমরা সিম্পল সেন্টেন্স ইউজ করব, কোনো কমপ্লেক্স না, কোনো এক্সাম্পল দেওয়ার চেষ্টা নেই, যেটা মেন সেন্ট্রাল থিম শুধু সেটাই লিখব। আর দেখব যে ওয়ার্ড লিমিটটা কী হচ্ছে। আমি ডাইরেক্ট ফেয়ার লিখব না, একটা রাফ করে নিতে হবে। অ্যান্সার শিটে লাস্ট পেজে বা সেকেন্ড লাস্ট পেজ আমরা অ্যাজ এ রাফ ইউজ করতে পারি। রাফ লিখে নিয়ে ওখানে রাফ করতে অ্যালাউড আছে, লাস্ট পেজ, সেকেন্ড লাস্ট পেজ, ওটা রাফ লিখে আর শেষ হওয়ার পরে এটা এরকম কেটে দিতে হবে, তাতেই হলো, কোনো তাতে নেই। পেন্সিলে না, পেনে লিখবেন। পেনে লিখবেন, রাফ লিখে ওটা করা যায়, দ্যাট ইজ অ্যালাউড। তাহলে প্রেসিতে আবার বলি,
সবথেকে ইম্পর্টেন্ট হলো চ্যাপ্টারের মেন থিম, মেন সেন্ট্রাল আইডিয়াটা বুঝে একটা সুইটেবল টাইটেল। 2 নম্বর তো সেখানেই আছে, ওয়ার্ড কাউন্ট করে নেওয়া, ওয়ার্ড লিমিট মেনটেন করলে ওখানে একটা মার্কস 3 নম্বর এমনি পেয়ে গেলেন। এইবার সিম্পল সেন্টেন্সে লিখবো আমার যে প্রেসিগুলো, আর গ্রামাটিক্যালি কারেক্ট যেন হয়। এইবার যদি আমার প্রেসিতে আমার সেন্ট্রাল আইডিয়া যেটা বোঝানো দরকার, লেখা দরকার, হয়তো অতটা অ্যাকুরেট হচ্ছে না, কিন্তু আমার গ্রামাটিক্যালি সেন্টেন্সগুলো কারেক্ট, আমি নম্বর পাবোই পাবো, ভালো নম্বর পাবো। মানে যারা কারেকশন করছে, যারা টিচার বা আমি যদি কারেকশন করি, আমিও তো এটাই দেখব যে গ্রামাটিক্যালি কারেক্ট আছে কি না, হ্যাঁ, সেন্ট্রাল থিম পুরোপুরি না হলেও কাছাকাছি আছে কি না। সেন্ট্রাল থিম থেকে যদি পুরোই আলাদা হয়ে যায় তাহলে অবভিয়াসলি সেখানে বেশি মার্কস দেওয়া যাবে না, কিন্তু অ্যাটলিস্ট কোয়ালিফাইং নম্বর দেওয়া যায় যদি এই নিয়মগুলো ফলো করা হয়েছে, তাহলে সেটা লক্ষ্য রাখবেন। এইবার যদি চলে যাই ট্রান্সলেশনে, তাহলে ট্রান্সলেশনে প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমি বারবার বলেছি, পিকে দে সরকারের বই, সেখানে খুব সুন্দর ট্রান্সলেশনের দেওয়া আছে, সেটা নিয়ম ফলো করুন। আর যদি মনে হয় আপনারা ওটাকে চেক করাতে চান, আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন, আমি সেভাবে করে দেব। ট্রান্সলেশনেও আমি দেখেছি যে এই টেন্সের যে ইউজটা সেখানে সিলি মিস্টেক হচ্ছে। এছাড়া সুইটেবল ওয়ার্ড সিলেকশন, মানে যে ট্রান্সলেশনে তো যে প্রেসির মতন তো বানিয়ে লেখা যাবে না, ট্রান্সলেশনে যা দেওয়া আছে সেটাকেই ট্রান্সলেট করতে হবে। তাহলে যে ওয়ার্ড সিলেকশন যেগুলো আছে সেগুলো যেন সুইটেবল হয়, একটু ভেবেই করতে হয়। আমার এক স্টুডেন্ট, ও দেখছি যে ওর ওয়ার্ড সিলেকশন একটু ভুল হচ্ছে, তাহলে ওকে একটা আমি সিম্পল আইডিয়া দিয়েছি, আপনারাও ফলো করতে পারেন। সেটা হলো ইউটিউবে ছোটোখাটো স্টোরিজ, ইন্ডিয়ান স্টোরিজ, সেগুলো দেখুন, হ্যাঁ, ইংলিশে বা উইথ ইংলিশ সাবটাইটেল। তাহলে ইংলিশের ওয়ার্ডগুলো কীভাবে ইউজ হয় সেগুলো বোঝা যাবে, কোন ওয়ার্ডটা কীভাবে কোন পারপাসে কখন কোন ওয়ার্ডটা ইউজ করা হয়। হ্যাঁ, ছোটো ছোটো স্টোরি, 5 মিনিট 10 মিনিটের স্টোরি, হ্যাঁ, ইংলিশে বলছে উইথ ইংলিশ সাবটাইটেল, সেটা দেখতে পারেন। আরও যদি কারো একটু আছে, তাহলে ইংলিশে নিউজ দেখুন উইথ ইংলিশ সাবটাইটেল, সেটাও হেল্প করবে। তাহলে যেহেতু সামনে পরীক্ষা, টাইম খুবই কম, আজকে অলরেডি 12 তারিখ হয়ে গেছে, তাও আমি বলবো লাস্ট মোমেন্ট একটু বেশি করে সময় দেন। আমিও চেষ্টা করব একটু বেশি করে সময় দিতে, আর আরও হেল্পফুল ভিডিও আপনাদের জন্য বানাতে পারবো। আপনারা নিশ্চয়ই জানেন, যারা টাকা পয়সার অভাবে কোচিং জয়েন করতে পারে না, যাদের কোনো হেল্প দরকার, গাইডেন্স দরকার, তাদেরকে আমি বিশেষভাবে হেল্প করে থাকি। এই জন্য আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করুন আর শেয়ার করে দেন ওই সকল ছাত্রদের কাছে যাদের সত্যি কোনো হেল্পের দরকার। থ্যাংক ইউ।